বন্ধুরা সকাল সকাল বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছি, কটা কই মাছ একবার কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন দেখি সন্ধ্যা কি করছে, আর এই কই মাছ দিয়ে সন্ধ্যা কি রান্না করবে দেখি, গিয়ে শুনি একবার। দেখো তো এই কই মাছ নিয়ে এসেছি, কি রান্না করা যায় আজকে দেখো। কই মাছ নিয়ে আছে? হ্যাঁ, একবারে কেটে নিয়ে এসেছি। এইটাই হচ্ছে দেশি কই। হ্যাঁ, এই যে লাল লাল যেগুলো হয় না, বুকে এগুলো লাল আছে না? এগুলো হচ্ছে দেশি কই। আর যেগুলো কালো কালো তেলাপিয়া মাছের মতন দেখতে, হ্যাঁ, কই মাছটা মনে হয় তেলাপিয়া তেলাপিয়া, ওটা ভালো লাগে। ওইটা চালানি। এই কইটা ভালো, এই চ্যাপটা চ্যাপটা কইগুলো সুন্দর। তাহলে কই দিয়ে কি কেটে রান্না নিয়ে করবে? আসো একবারে। হ্যাঁ, কেটে কুটে নিয়ে এসেছি। কি রান্না করবে তাহলে আজকে? কি রান্না করবো হ্যাঁ, দেখি, কাইটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে ভাবি কি কি রান্না করবো। মা আইছে। হ্যাঁ, মা এসছে, ঘরে ঢুকলো। ও মা, এদিকে আসো। কাটছে কিন্তু মাছগুলো ভালো করে কাটা হয় না, এই মাছের এই পেটের এইটারে একদম কাটে পরিষ্কার করতে হয়। যারা মাছ কাটে তারা ওরকমই কাটে, তাড়াতাড়ি করে কেটে দেয় তো, মাছে ভিড় থাকে। দেখো তোমার ছেলে কি সুন্দর কই মাছ আনছে। এগুলো দেশি কই না? হ্যাঁ দেখি কই এগুলো দেশি কই তো, এই লাল লাল। ওদিকে তেলা কমা থাকবে কি বলছি, সে কালো কালো কই মাছগুলো রে এরকম লাগে। হ্যাঁ তেলাপিয়া মাছের মতো লাগে। এই মাছটা লাল লাল, এইটারে তেলাপিয়ার মতো লাগে। কত এটা কি রান্না করলে ভালো লাগবে? তেল কই রান্না করবো। আমরা তো অনেকদিন তেল কই খাই না, তাহলে আজকে আমরা তেল কই বানাই। কই মাছই এই বছর খাওয়া হয় নাই না, সেই লাউ পাতা সিদ্ধ খাইছি কবে, সেই মাছ খাওয়া হয়েছে কই মাছ। আমরা তো অনেকদিন তেল কই খাই না, আর মাও বলে ফেলছে তেল কই করবো, করার কথা, তাহলে তেল কই বানাই আছে। তাহলে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাই রান্নাঘরে, আর মাও চলে আসছে। দেখতে থাকুন ভিডিওটা, কি দিয়ে কি করি। তাহলে মাছটা আমি পরিষ্কার করে নিই ধুয়ে। এটা কাটতে হয় কও মা, এরকম করে পরিষ্কার করে নিতে হয়। এই বুকের এইটা কাটে ফেলতে। এই দেখো, বাহ, কইগুলো তো ভালোই সুন্দর। কতগুলো কই আনছে বুঝেছি। হ্যাঁ, কি রান্না করবো বলতো এই কই দিয়ে? কি করবো বলো? তুমি ভালো করবা। তুমি কও ভাপা হবে, তারপরে তেল কই হবে। তো ঠাকুমা কইছে আজকে তেল কই। তুমি কইছো? ও বাবা, আমার কাছে সব থেকে কই মাছটা ভাতে সিদ্ধই ভালো লাগে। আমারও। হ্যাঁ, আমার লাউ পাতা দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগে। বারে বারে তোর ভাপা খাওয়া ভালো লাগে না, একটু মাঝে মাঝে একটু তেল করে খেয়ে দেখতে হয়। তেল কইটাও ভালো লাগে। কই মাছের যে কোনো রেসিপি ভালো লাগে। হ্যাঁ, আর মাছটা টেস্টও আছে অনেক। হুম। এ খেয়ে যাস তাহলে? হ্যাঁ, না যেটা আজকে খাবো না, কেন? বাড়িতে কাজ আছে আজকে একটু। খাও না। না না, আবার আসি তো খাই, তো এমন তো না খাই না। এত সুন্দর স্বাদের জিনিসটা হ্যাঁ, না খাস। আবার আসবো, অন্যদিন আনবো তখন খাবো। আজকে আসবি না? না, সত্যি যদি আর্জেন্ট কাজ। হ্যাঁ, আজকে না হলে বলতে হতো না তোমার। দেখে লেগে খাইতে যেতাম না। তা কি বলবো, রিয়া আবার যদি না থাকতে পারে, আর যদি কাজ হয়ে যায়, যদি আসতে পারিস আসবি। হ্যাঁ, এমনিতে তো মা বেশি বেশি রান্না করে। আমি কম রাঁধি না, আমার রান্নার পরেও যদি কেউ একজন দুইজন আসে আমার হয়ে যায়। হ্যাঁ, অসুবিধা হয় না। তা কই মাছটাকে আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেব। এই যে লবণ দিয়ে আমি ডলে ডলে পরিষ্কার করে নেব। ওমা, আমার তাহলে আমি ওই ব্রোকলিটা তুলে নিয়ে আসি। আমাদের গাছে দুটো বড় কোলে হয়েছে, ওই দুটোকেই আজকে কাটাকাটি হবে। ইয়া, হ্যাঁ, একবারে গুঁড়া দিয়ে কাটবি, ওই পাতাগুলোরও সুন্দর করে রাখবি, ওগুলো বাটা খাবো কিন্তু। ঠিক আছে। আর হ্যাঁ, পুকুর পাড়ে যাইতে পারবি তুই? কটা গাজর কটা বিনস নিয়ে আসলে একবারে বড় কুলি দিয়ে ভাজা খাওয়া যেত। হ্যাঁ, স্যালাডটা নিয়ে নিই আগে। হ্যাঁ, এই যে আমাদের ব্রোকলি অনেক বড় হয়ে গেছে গাছটা, এই যে দুটো হয়েছে। কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আর দেখুন কি অবস্থা হয়ে গেছে এই সব ইয়েগুলো পড়ে। গোড়া থেকে নিতে বললো, গোড়া থেকেই নিই। এই একটা আর এই একটা। এই যে দুটো ব্রোকলি, দেখুন ব্রোকলি হয় নাই, অথচ পাতাতে ভর্তি হয়ে গেছে। নিয়ে যাই ওই ঘরে, পরিষ্কার করতে হবে।
আমার ধোয়া প্রায় হয়ে গেছে, দেখো কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি মাছটা। এই ব্রোকলিটা কেটে আমি ছোট ছোট পিস করে নেব। এখন এইটুকু এইটুকু করে কেটে নিলাম। কতটুকু হয়েছে? একটুখানি হয়েছে, বেশি হয়নি। এই যে দেখুন, গাছ আনতাছে ছোট হয়েছে না, হ্যাঁ আরো বড় একটা করতে হবে তবে না। এই দুটো মিলিয়ে একটা হয়েছে। তাই তেল করে রান্না করার জন্য মশলা নিয়ে বসে গেছি। এই যে মাছ, এই যে মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো আর ওই যে আদা কেটে দিছে। আদা যা কাটছে অত বাটা লাগবে না, একটুখানি ডলাতে একসঙ্গে বেটে নেব। আর অল্প মশলা তো একসঙ্গেই সব দিয়ে দিলাম, একসঙ্গেই বেটে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। ও মা, পেঁয়াজটা আর ওই টমেটোটা দাও, কেটে দিই। এই দুটোও বেটে দেবো একসাথে, টমেটো আর পেঁয়াজ একসঙ্গে বেটে নেবো। আমি কিন্তু আমার পুকুর পাড়ে চলে এসেছি। দেখুন আমার পুকুরে যে সর জমি ছিল সেই সরটা একবারে বিলীন হয়ে গেছে, কিছুই নেই এখন। এই দেখুন, আর কালকে ঝড় হওয়াতে ওই কলা গাছ পড়ে গেছে। আর এই দেখুন পুকুর পরিষ্কার হয়ে গেছে একবারে। আবার এই দিকটাও দেখুন, আর এই সাইডটাও কোনো জায়গায় ওইটা নেই, একবার পুরো পরিষ্কার হয়ে গেছে। তো আমি এসেছিলাম কটা বিনস আর গাজর আর টমেটো নিতে, সেইটা নিতে এসেছি। তাই পুকুরটা আপনাদেরকেও সামনে একটু তুলে ধরলাম যে পুকুরটা পরিষ্কার হয়ে গেছে একবারে। আপনারা বারবার তো আমাকে বলেছিলেন যে পুকুরটার মাছ মরে যাবে, তা সেই জন্যে পুকুরটাতে সব কিছু ওষুধ টষুধ দিয়ে ঠিক করলাম। আর পুকুরে এই যে হাঁস নামছে এখন। আগে আমি টমেটো নেব। এই দেখুন টমেটো পেকে আছে, আর এই দিকেও কত টমেটো পেকেছে দেখুন, আরও সামনেও আছে আরও। আর এইদিকে কুমড়ো গাছেও ভালো কুমড়ো এসছে, ফুল চলে এসছে, কুমড়ো পড়েছে। আর এই দেখুন টমেটো এই কটা ছিঁড়লাম, আর কটা লঙ্কা। যে কটা টমেটো ছিঁড়লাম তার মধ্যে অর্ধেকটাই পচে গেছে, সেগুলো ফেলে দিলাম। এবার কটা গাজর তুলে নিয়ে বাড়ির দিকে যাব। এই যে গাজর উঠানো হয়ে গেছে, এই যে কটা, আর এই ভিতরে বড় একটা আছে, আর ওইদিকে কিছু আছে। ওইদিকে যেগুলো আছে ওগুলো এক জেঠিমা আছে যাদের পুকুর আমরা নিয়েছি, তাদের বাড়িতে কিছু গাজর আর কিছু টমেটো আমি দিয়ে যাব। এই না নিয়ে চলে এসেছি, আর কিছু গাজর আর টমেটো ওই জেঠিকে দিয়ে আসলাম। গাছ সমেত তোড়ছে তাইলে হ্যাঁ, না হয়ে গেছে। না গাজর ধরে ধরে তুলতে হয়েছে। হ্যাঁ, বিনস আনো নাই? এই রে ভুলে গেছি আমি। যাক, ভুলে গেছো, কিছু করার নাই। এই গাজরটা দিয়ে আর এই দিয়ে ভাজা করবো, সুন্দর ব্রোকলি দিয়ে। ব্রোকলিটা না ভিতরে ভিতরে লাল হয়ে গেছে, ওই জন্য বেশি দিই নাই, অল্পই দাও, সবুজটা দিছি। অল্পই দাও, ঠিক আছে। কি বড় গাজরটা না, কি সুন্দর পাকছে না? হ্যাঁ লাল হয়েছে ভালো, আর খেতেও ভালো, আমি কাঁচা কাঁচা খাই। বসে গেছি তেল করে রান্না করার জন্য। এবার মাছে আমি লবণ আর হলুদ লাগাই নেব। এই যে লবণ, এই যে হলুদ, তেল করে রান্না করার জন্য এরকম একটু চিড়ে চিড়ে দিলে খুব ভালো লাগে মাছ, ভেতরে নুন হলুদ ঢোকে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এবার মাছটা ভেজে নেব। মাছটা আমি হালকা ভেজে নেব, আর ভাজবো না। আর যে কটা আছে এভাবে ভেজে নেব। এই মাছ ভাজার তেলে আমি তেল কই করে নেব। ফোড়নও দেব কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা। আর এই যে মশলা,
আমি সব হাতে বেটেছি, টমেটো আর এটা হচ্ছে পেঁয়াজ, আর এখানে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, আদা, এটা আমি বেটে নেব। এই যে লবণ আর হলুদ। তারপর মশলা কষানো হয়ে গেছে, এই দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলে জাল উঠবে, তারপরে কই মাছটা দিয়ে দেবো। আমার মাছের ঝোলে জাল উঠে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। আমার কই মাছ তেলের মধ্যে নেমে গেছে। এবার 2টা কাঁচা লঙ্কা ফাটে দেবো। এই যে গাছের কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসছে পিয়ার বাবা, কি সুন্দর লঙ্কাগুলো, শক্ত শক্ত, মানে ভালো বতি হয়েছে। দেখে মনে হচ্ছে লঙ্কায় জাল হবে। আমার তেল কই হয়ে গেছে, একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামাই নেব। এবার তেল কই তো হয়ে গেছে, এবার ব্রকলিটা ভাজা করব। আমরা খেতে বসে গেছি। আজকে কিন্তু রান্না হয়েছে তেলকই, আর হচ্ছে আমাদের ঘরের সামনে 2টো ব্রকলি গাছ হয়েছিল, সে ব্রকলি, আর আমি তুলে নিয়ে এসেছিলাম গাজর আর কিছু টমেটো আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম। নিজেদের গাছে হয়ে আছে তাই নিয়ে এলাম। নিজেদের গাছের ব্রকলি কেমন হয়। ভালোই লাগছে। আমার ভাজা খাওয়া হয়ে গেছে, এবার একটু মাছটা ঢেলে নিই তেলকইটা। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। দেখি একটু গ্রেভিটা খেয়ে দেখি। খুব সুন্দর গ্রেভি, মানে তেলকই যে গ্রেভিটা খুব সুন্দর একটা ফ্লেভার আছে, খুব সুন্দর লাগছে। এর মধ্যে সামান্য টক আছে, তার জন্য এত ভালো লাগছে। টকটার জন্যে গ্রেভিটা খুব সুন্দর লাগছে খেতে। মা শুরু করো। কি করো? ঝোল ঝোল দিচ্ছ? মা একটু ঝোল কম খায়। না, ঝোল কম খায়, ভালো হলো। আমাকে ঝোল দিলে আমার ঝোলটা ভালো লাগছে। আমি সব নিয়ে নিলাম। আর আমি টমিরে ভাত দিতে গেছি, তার জন্য টমিকে দিয়ে তারপর খেতে বসছি। ওকে না দিয়ে খেতে বসলে আমার কেমন যেন কষ্ট লাগে, ওর জন্য ওকে দিয়েছি। এবার নিশ্চিন্ত। কেমন হয়েছে? সুন্দর এটা। মাছটা একটু খাইয়ে দেখো। ঝোলটা তো বলেছে, মাছ ভালো লাগবে। ভালো স্বাদ হয়েছে। মানে আমরা কিন্তু অনেকদিন তেলকই খাই না, আর কই কাটা বাজারে দেখেছি, খুব সুন্দর লাগতো দেখতে, তাই কই কাটা নিয়ে এলাম। তা আনার সঙ্গে সঙ্গে বাড়িতে সন্ধ্যাকে বললাম যে যা ভালো লাগে সেটা রান্না করো। তা মা এসেছিলো, মা এসে বলে গেল যে তেলকই রান্না করো। তা তেলকই মায়ের কারণে আজকে খাওয়া হলো। আর তেলকইটা তো আমরা অনেকদিনই খাই না। তো এবার আমিও তেলকইটা খেয়ে দেখি। দেখতে
মাছটাও তো এটা ভালো ভালো হয়েছে, হয়েছে। ঝোলটা ঝোলটা তো খুব ভালো হয়েছে। মাছটা ভালো লাগে। হেভি টেস্ট হয়েছে। ভালো হয়েছে। এই ঝোলটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকার হবে না, এত টেস্ট হয়েছে। ঝোল দিয়ে ভাতটা তো খেয়েছি, খুব ভালো লেগেছে। এবার শুধু মাছটা একটু খেয়ে দেখি। মাছটা খুব টেস্ট। কই মাছ কেন বলেছে? গুড়ের স্বাদ দিয়ে আলাদা। আমি ভাজা দিয়ে খেতে খেতে ওদের কথা শুনে আমি আর থাকতে পারলাম না, আমি ওই জন্য জলটা ঢেলে নিলাম। না সত্যিও খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়ে যায়, না খেলে বুঝতে পারবে না। আমার মায়ের হাতের রান্না কেমন লাগলো? ভালো। ভালো লাগছে। তা আমি কি বলবো, আমার হাতের রান্না আমি যদি খারাপ হয় যদি বলি ভালো, তাহলে মা আর পিয়ার বাবা এরাই বলবে। ওটা মা, হ্যাঁ কেমন লাগছে তোমার বৌমার হাতের রান্না? খুব ভালো। খুব ভালো, হুম, সত্যিও ভালো, সত্যি ভালো হয়েছে। খুব টেস্ট হয়েছে। সবাই তো মাছ খেলে, আমি একটু মাছ খেয়ে দেখি। এই কই মাছের স্বাদটা খুব ভালো, আর দেশি কই তো, মাছ না? দেশি কই মাছের জন্যই এত স্বাদ। তা আমাদের বাড়িতে যে রান্না বান্না হয়েছে আপনারা সবাই দেখতে পারলেন, কেমন লেগেছে আপনাদের কাছে একটু কমেন্টে জানাবেন। আর বিশেষ করে আমি কমেন্টের উত্তর খুব কম দিতে পারছি, একটু অসুবিধার মধ্যে আছি। আর আপনাদেরকে যে বলেছিলাম আমি আমার একটা ভিডিও আসতে চলেছে, সেই ভিডিওটা এডিট এখনও চলছে, কারণ ওটা এডিট করতে অনেক সময় লাগে। তার জন্যে আজকেও তাকে ফোন করেছিলাম যে ভাগ্নে কতদূর কী করলে, বলছে মামা এটা এডিট করতে একটু দেরি হবে, আরও 2-1-3 দিন লাগবে। তা আপনারা একটু অপেক্ষা করবেন, ভিডিওটা হয়তো 2-3 দিন পরেই ছাড়তে পারবো, এখন আমি ছাড়তে পারছি না, যেহেতু আমার হাতে নেই, সে নিয়ে গেছে, সেই সব কিছু করছে ভিডিওটা, তার জন্য। তো যাই হোক, আজকে রান্নাবান্না সব দেখালাম আপনাদের সামনে, আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।